নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি এই সুন্দর ব্রাকাট ব্লাউজের পুরো কাটিং পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে এখানে 40 সাইজ বডির জন্য ব্রাকাট ব্লাউজের কাটিং পদ্ধতি শেয়ার করছি। এছাড়াও আপনারা যদি আরও বিভিন্ন সাইজের কাটিংয়ের ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এখানে প্রথমেই একটা পেজ নিয়েছি আর পেজের ওপরে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়েছি ফ্রন্ট পার্টের হুক পট্টির জন্য। এরপর 15 ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়ে দিচ্ছি। ব্লাউজের লম্বা আছে 14 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। এই একটা পেজের ওপরেই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাবো। এরপর আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি। পুট আছে আমার এখানে 15 ইঞ্চি, 15-র হাফ হচ্ছে 7.5। প্রথমে আমি এখানে 7.5 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিচ্ছি। এরপর পিঠের ডিপ অনুযায়ী আমি পুটের মাপটা কমিয়ে নেব। পিঠের ডিজাইনটা আমি এখানে 10 ইঞ্চি রাখছি, সেই কারণে পুটের মাপটা আমি এখান থেকে 2 পয়েন্ট করে কমিয়ে নেব। তো 1 ইঞ্চির জন্য আমি 2 পয়েন্ট কমাবো, তার মানে 10 ইঞ্চির জন্য আমি এখান থেকে 20 পয়েন্ট কমিয়ে নেব। পুটের মাপ নিয়েছিলাম আমি এখানে 7.5 ইঞ্চি, তার থেকে 10 পয়েন্ট আমি এখান থেকে কমিয়ে নিলাম। এরপর এখান থেকে 6.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপর ছাতির 4 ভাগ নিয়ে নেব। ছাতি আছে আমার এখানে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগ হচ্ছে 10, তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। কোমরের 4 ভাগ নিয়ে নেব। কোমর আছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগ হচ্ছে 9, তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন আর ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য 1 ইঞ্চি আরও এক্সট্রা। প্রত্যেকটা মার্জিন আমি এখানে আলাদা আলাদা করে দাগ দিয়ে দিয়েছি। এরপর 1.5 ইঞ্চি ওপর থেকে ব্যাক পার্টের জন্য আর্মহোলের শেপ দিয়েছি এবং এর থেকে ঠিক 1/2 ইঞ্চি ভেতরে ফ্রন্ট পার্টের জন্য আর্মহোলের আরও একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপর আমি গলার চওড়ার মাপটা নিয়ে নেব। তো আমার এখানে গলার চওড়ার মাপ রাখছি 2 ইঞ্চি 2 পয়েন্ট। ফ্রন্ট পার্টের জন্য গলার লম্বার মাপ রাখছি 6.5 ইঞ্চি। এখান থেকে চওড়ার মাপটা নিচ্ছি 2.25 ইঞ্চি। এরপর ওপর থেকে এই দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নিয়ে গলার রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। এরপর শোল্ডার থেকে 10 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি এবং নিচের দিক থেকে 3 ইঞ্চি ওপরে বেল্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি। তো হুক পট্টির দিকে বেল্টের মাপটা একটু চওড়া হয়, সেই কারণে এখান থেকে আরও 1/2 ইঞ্চি ওপরে একটা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে। এরপর খাপের মাপ নিতে হবে, তার জন্য 1/2 ইঞ্চি ছেড়ে দেব এবং 1.5 ইঞ্চি মার্জিন ছেড়ে মিডিলে যে মাপটা আছে সেই মাপটা নেব। তো আমার এখানে মাপ আসছে 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চিকে আমি 3 ভাগ করব, 1 ভাগ ছেড়ে দেব আর 2 ভাগ নিয়ে নেব খাপের জন্য। তো আমি 1 ভাগ ছেড়ে দিয়ে এখান থেকে 2 ভাগ নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি 6 ইঞ্চিতে খাপের জন্য দাগ দিচ্ছি। এরপর 10 ইঞ্চিতে যেখানে পয়েন্টের দাগ দিয়েছি এর ওপর থেকেও 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর্মহোল থেকে 2 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিয়েছি এবং গলার এই জায়গা থেকে ওপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এই 4টে পয়েন্ট এইভাবে মিলিয়ে নিয়েছি। এরপর আমি খাপটাকে দুটো ভাগ করব, তার জন্য এখান থেকে 3 ইঞ্চি আর এই সাইডেও 3 ইঞ্চি ওপরে দাগ দিয়েছি। এরপর 6 ইঞ্চির মিডিলে একটা দাগ দিয়ে এখান থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে আর এই 3টে দাগ এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। প্রথমে আমি ব্যাক পার্টটাকে এখানে কাটিং করে নিয়েছি। এরপর লাইলিন কাপড়ে ব্যাক পার্টটা বসিয়ে কাটিং করে নিতে হবে। তো লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি আর 1/2 ইঞ্চি ফ্রন্ট পার্টের জন্য যে এক্সট্রা নিয়েছিলাম সেই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে ব্যাক পার্টের দাগটা এখান থেকে দিয়ে দিয়েছি। তো ব্যাক পার্টের পিঠের ডিপটা আছে 10 ইঞ্চি, সেই মতো দাগ দিয়ে এখান থেকে 3.25 ইঞ্চিতে দাগ দিয়েছি। এরপর ওপর থেকে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিয়ে পিঠের রাউন্ড শেপটা কাটিং করে নিয়েছি। আপনারা যদি এই ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা স্টিচিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন। এরপর পেপার থেকে ব্যাক পার্টের মাপগুলো কাটিং করে নিচ্ছি। তো 1 ইঞ্চি আর এখানে 1/2 ইঞ্চি এই দুটো মাপ প্রথমে কেটে বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাপ এখান থেকে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে। তো আমি বেল্টের পার্টটা এখানে 1 ইঞ্চি আগেই বাড়িয়ে নিচ্ছি। নিচের সাইড থেকে বেল্টের পার্টটা এখানে 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। প্রত্যেকটা পার্ট লাইনিং কাপড়ের ওপরে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে।
কারণ আমি এখানে পেপারের ওপরে মাপ নিয়েছি, আর এই মাপ অনুযায়ী যদি আমি কাপড়টাকে সেলাই করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা আরও ছোট হয়ে যাবে। তো 3 নম্বরে যে পার্টটা আছে এই পার্টটা এই সাইড থেকে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন বাড়িয়ে কাটিং করে নেব। বেল্টের পার্ট আমি আগেই কাটিং করে নিয়েছি। এরপরে প্রথমে 1 নম্বর পার্টটাকে বাড়িয়ে নিচ্ছি। তো আরও একটা পেপারে 1 নম্বর পার্টের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী দাগ দিয়ে দিয়েছি। এরপর দুই সাইড থেকে এইভাবে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে দাগ দিচ্ছি। নিচের সাইডেও রাউন্ড শেপ দিয়ে এইভাবে 1 ইঞ্চি করে পুরোটা বাড়িয়ে নিতে হবে। এই সাইডে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 1 ইঞ্চির সঙ্গে এইভাবে মিলিয়ে নিতে হবে। এখান থেকে 2 পয়েন্টের মতো বাড়িয়ে নিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো 1 নম্বর পার্ট আমি এখানে বাড়িয়ে কাটিং করে নিয়েছি। এরপর 1 নম্বর পার্টের মাপ অনুযায়ী 2 নম্বর পার্টটাকে বাড়িয়ে নেব। তো তার জন্য এই রাউন্ডের মাপটা এখান থেকে একবার মেপে নিচ্ছি। তো আমার এখানে টোটাল রাউন্ডের মাপ এসেছে 9.5 ইঞ্চি। আরও একটা পেপারে 9.5 ইঞ্চি লম্বা দাগ দেব। 9.5 ইঞ্চি লম্বা আর চওড়ার মাপটা নেব আমি এখান থেকে 4 ইঞ্চি। দুই সাইডে 4 ইঞ্চি করে দাগ দেব, দিয়ে এটাকে একটা বক্স বানিয়ে নেব। এরপর এর 9.5 ইঞ্চির মিডিলে একটা দাগ দিতে হবে। এরপর 3 সাইড থেকে এইভাবে ডাউন করে কাটিং করে নিতে হবে।